না না, সেরকম চিন্তার কোনো কারণই নেই। তোমায় কে বললো চিন্তার কোনো কারণ নেই? তুমি কি বোঝো? হ্যাঁ রে বলে কাকে ধরে নিয়ে এসেছিস? আহা রাঙাপিসি, তুমি একটু শান্ত হও। আমাদের শ্যামল খুবই ভালো ডাক্তার। শ্যামল, তুমি একটু ভালো করে দেখো, চিন্তার যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, আমারও মনে হয় চিন্তার বেশ কারণ আছে। ওরে দেখো, দেখো, আমার ভালো করে হাতটা দেখো। আবার কিরকম করছে রে। এই ডাক্তার, এই নলটা তো বুকে আর পিঠে লাগায়, হাঁটুতে দিয়ে তুমি কি করছো? এই বম্বল, শ্যামল দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। না, আমি বরং প্রেশারটা মেপে দিই। সে কি, প্রেশারের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস এখনো মাপোনি? মাপো মাপো। কি হলো বর্তি, তুমি এখানে কি করছো? ভোমলকে দেখেছিস? এই রাঙা পিসির জন্য শ্যামলকে ডেকে আনার কোনো মানে হয়? ঠিকই বলেছো। জানো তো, আমিও না এটাই ভাবছিলাম। মানে শ্যামলদা তো মাথার ডাক্তার নয়, জেনারেল ফিজিশিয়ান, কিন্তু রাঙা পিসির তো আবার একটু... ভগবান জানে এই রাঙা পিসি আর শ্যামল মিলে আজকে আবার কি খেল দেখাবে। বর্তি, বলছিলাম একবার একটু উকি দেবে নাকি? তোর কি আমাকে দেখে উন্মাদ বলে মনে হচ্ছে? শ্যামল, ভালো করে প্রেশারটা দেখো, প্রেশার থেকেও কিন্তু অনেক সমস্যা হয়। তোমার মাথার গন্ডগোলটা কি একটু মাপা যাবে? আহ, আচ্ছা বর্তি, তুমি রাঙা পিসির ব্যাপারে একটা বিষয় লক্ষ্য করেছো? কি বিষয়? না মানে আমি 100% শিওর নই, তবে আমার মনে হয় এই তো, কি খবর, কি খবর, ওদিককার খবর কি? শ্যামলদা তেতো নিয়ে রাঙা পিসির হাঁটুতে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তা ভালো করেছে। হ্যাঁ, স্টেতো নিয়ে হাঁটুতে? এই থাম, ভোমল কি করছে? যা করে তাই করছে। আমার পাটা নেই। কি বুঝলে তাহলে শ্যামল? না, বেশ সংকটপূর্ণ পরিস্থিতি, তবে চিন্তার তেমন কোনো কারণ নেই। আচ্ছা, এসেছো যখন বাড়ির সবার প্রেশার মেপে নাও। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি। হ্যাঁ, যা ভেবেছি তাই নেই। নেই মানে? প্রেশার নেই? না না, প্রেশার থাকবে না কেন, কোনো সমস্যাই নেই। আপনার তো একেবারে জলতরঙ্গের মতো মসৃণ প্রেশার। শ্যামলদাকে দেখলেই বোঝা যায় আমাদের বাড়ির ডাক্তার। বাকিরা কোথায়? হ্যাঁ বড়দা, আপনি এক কাজ করুন, বাকি সবাইকে ডেকে নিন, একেবারে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিন এখানে। হ্যাঁ, কোথায় যে যায় সব আমি দেখছি। বৌদি, আমার
চোখে কি দেখতে পাচ্ছ? জানি না, যাও। ভালো করে দেখো, আমার চোখেও তুমি নিজেকেই দেখতে পাবে। তোমার চোখ দুটো সাগরের মতো কমলিকা, ছোট। আরো একবার ডাকো। ছোট ছোট। ছোটু, 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 এই ছোটু, বড়দা তুমি? দেখাই তো যাচ্ছে আমি, তোদেরকে নিয়ে আর পারি না। চল নিচে চল, শ্যামল এসছে, প্রেশার মাপতে হবে। প্রেশার? আরে চল চল, প্রেশার মাপতে হবে। আরে বড়দা আমার প্রেশার আয় আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ প্রেশার মাপতে হবে, চল। প্রেশার ওকে আছে। শ্যামল সবার প্রেশার মাপছে, চল 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 ওকে আছে চল 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 চল। কি গো কি গো, তুমি এখানে কি করছো? দাঁড়িয়ে আছি। জানো তো ওইদিকে না শ্যামলদা সবার প্রেশার মাপছে। তুমি কি শ্যামলদার প্রেশারটা একবার মাপো? জানো যদি এমন কি চাই, একদমই জানি না। কেন দূরে সরে আছো তুমি, ক্ষতি কি আরো একটু কাছে এলে আজ রাতে। শ্যামলদার প্রেশারটা তোমার মেপে দেখেছে? নিশ্চয়ই ঠিক নেই। কেন ঠিক থাকবে না, সব ঠিক আছে। প্রকাশ্য দিবালোকে এইসব না করলেই কি নয়? ধ্যাৎ, তুমি না। যাচ্ছি। কি হলো চলো। শান্তি নেই, চলো। বাবা শ্যামল, খুবই পরিশ্রমের কাজ হচ্ছে, দুপুরে একটু ভালো করে খেয়ে যেও। না না, ইয়ার পরিশ্রম কি, এ তো আমার ডিউটি। কি মেনু? বিরিয়ানি। এইসব হাঙ্গামার আবার কি দরকার ছিল? কিন্তু গাবলু কই? শ্যামলদা, শ্যামলদা, বুঝিয়ে রাখার মতো। এই শ্যামলদা, টেস্টের রিপোর্ট এসে গেছে? ও ও খাবলু, আমি আবার না দিনের বেলা এই ঘুমিয়ে পড়লেই চিকিৎসা নিয়ে কিছু না কিছু স্বপ্ন দিই। এইসব ডিজাইন ছেড়ে এবার আসল কথা বলো দেখি। সেই যে সেবার এসে বর্দার কথা মতো সারা বাড়ির লোককে বলে গেলে বর্দার 3 দিনে বেড রেস্টের দরকার। ব্যাপারটা সিরিয়াস, কিন্তু চিন্তার কিছু নেই। আর নিজে ইলিশ মাছ ছাড়তে বাড়ি চলে গেলে। হ্যাঁ না না বাবা কাবলু, তোমার তো দেখছি হেভি শার্প মেমোরি। হ্যাঁ, সবই মনে রেখেছো। তুমি বর্দার ষড়যন্ত্রে সামিল হয়ে আমাদের বেড়াতে যাওয়ার পুরো ভেস্তে দিলে। না 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 না, আমি কিছু ভেস্তে দিইনি বাবা। এখানে ষড়যন্ত্রের কোনো ভূমিকাই নেই চিকিৎসা শাস্ত্রে। শোনো শ্যামলদা, বেড়াতে আমরা যাবই, আমরা আবার সবাই মিলে বর্দাকে চেপে ধরবো। আর একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু এর মধ্যে আর থেকো না। আর একটা ব্যাপার, আমাদের বেড়াতে যাওয়াটা আর বানচাল করে দিও না তুমি। এ বাবা, ছি 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 ছি, বাঞ্চা। না না না, আর তাছাড়া আমাদের চিকিৎসা শাস্ত্রেই তো বলেছে, কি যেন বলেছে, হ্যাঁ ওই ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। বেরিয়ে পড়ো, সবাই মিলে বেরিয়ে পড়ো। সত্যি জবাব নেই। বাপরে
গাবলুর তেজ তো দিন দিন বাড়ছে। আরে নিকুচি করেছে তেজে, তুমি একজন ডাক্তার হয়ে একটা জুৎসই জবাব দিতে পারলে না। আরে আমি তো মানে আরে ধুর, গাবলু তোমাকে থ্রেট করলো আর তুমি সেটাকে হজম করলে, আবার উল্টে বলে এলে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। আসলে ওইটাই তখন মাথায় এলো যে আরে রাখো তোমার হে হে, গাবলু এখন আবার ভাইজাক ভাইজাক করে নাচবে। সে তো বটে। হ্যাঁ, দুপুরবেলা এক হাঁড়ি বিরিয়ানি খেয়ে এখন সে তো বটে, বরং আমাদের পারিবারিক ডাক্তার হিসেবে তোমার বলা উচিত ছিল এখন বেড়াতে যাওয়াই উচিত। বিপদ। এটাই তো সত্যিই তো কি বিপদ, তোমার তো বলা উচিত ছিল যে এখন বেড়াতে যাওয়া মানেই বিপদ। আমি বলছিলাম কি একবার বেরিয়ে পড়ুনি না। আরে তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি এখন ধুম করে? আসলে আমি বলছিলাম কি যখন আগুন লাগবে লাগবে করে তখনই জল ঢেলে দেওয়া উচিত। যা বলবে একটু বাংলায় বলো। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো এক্ষুনি বলছি না যে দূরে কোথাও দার্জিলিং, সিমলা, মানালি এইসব হুলুল্লু, হল্যান্ড। আমি বলছি একটু বেরিয়ে পড়ুন, বাড়ির কাছাকাছি কোথাও কত তো দেখার জায়গা আছে। এই ধরুন কিনা জাদুঘর, তারপর গঙ্গার ঘাট, তারপর হচ্ছে কি চিড়িয়াখানা। সেটা মন্দ বলো। আসলে আমি যেটা বলতে চাইছি স্টেপ বাই স্টেপ চলুন। যেরকম ধরুন এবছর আপনি গেলেন চিড়িয়াখানা, পরের বছর আরেকটু কৃষ্ণনগর, তারপরের বছর ধরুন দীঘা, এইভাবে স্টেপ বাই স্টেপ। শ্যামল, তুমি এতদিন একটা আদর্শ চিকিৎসকের মতো কথা বলেছো। বাহ বাহ বাহ, তুমি এগিয়ে চলো, আমি তোমার পেছনেই আছি। তাকিয়ে দেখছিস কি? চিড়িয়াখানাতে কত কিছু দেখার আছে জানিস? চিড়িয়াখানা? এমন ভাব করছিস যেন চিড়িয়াখানার নামই কোনোদিন শুনিসনি। বলছিলাম বড় মামা, আমরা শেষ পর্যন্ত চিড়িয়াখানাতে যাব। বিদেশ থেকে কত লোক চিড়িয়াখানাতে বেড়াতে আসে জানিস? আমাদের না যাওয়ার কি আছে? আমি যা বলছি তুই তাই করবি, তুই আমাকে সমর্থন করবি। ঠিক আছে, আমি তোমাকে সমর্থন করব, কিন্তু বলছিলাম ওই মেজো মামা তো ভাইজাকে গিয়ে নিকুচি করেছে ভাইজাকে। ভাইজাক গাবলু বোঝেটা কি? গাবলু কি বোঝে ভাইজাকে? আমি যা বলছি আমার কথা শোন, তুই আমাকে সমর্থন করবি, আরও গোটা 5 সমর্থন তুই আমাকে জোগাড় করে দিবি, তাহলে নেক্সট বছর কেরালা। কেরালা? সত্যি বলছি বড় মামা? কথা ইস কথা, প্রাণ যায় আর বচন না যায়। সারি সারি সমুদ্র, সারি সারি নারকেল, সারি সারি সমুদ্র, সারি সারি নারকেল গাছ। যা বলছি সেটা কর। সারি সারি সমুদ্র, সারি সারি নারকেল গাছ। ঠিক আছে বড় মামা, আমি তোমার সাথে আছি। একবার পেছনে ঘোরো। এবার ঘোরো না। আচ্ছা, আমি তোমার পেছনে আছি বড় মামা। বেশ বেশ, বিজয়ী ভব। বাবা কে? হু ইজ ফাদার? এই ব্যাপারে আমি মিলিকে পূর্ণ সমর্থন দিলাম। তুই আমার আর কিছুই বলার নেই। ওয়ার্ড ইজ ওয়ার্ড। তুমি মিটিং ডাকো বড় মামা, তুমি মিটিং ডাকো, জানিয়ে দাও, ডেট ডিক্লেয়ার করে দাও। আর আমি তো সহধর্মিনী, বলো আমাকে তো ওর দেখানো পথেই চলতে হবে। আমার মনটা তো শিশুর মতো কোমল। রাগা, এখন বলছি চুপ কর, না তো মাথার উপর তুলে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবো। একটু ঝোল, 2 পিস মাটন, 2টো আলু। তোমার আলু তুমি তোমার কাছে রাখো, বুঝলে? চল যাই, তুই ধর মুখার্জিদের অদ্ভুত বাড়ি।
অজিদের অদ্ভুত বাড়ি।